আসসালামু আলাইকুম। মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আমার আজকের আয়োজন সবার প্রিয় আলুর চপ রেসিপি। তো ইফতারের টেবিলে আলুর চপ সবারই প্রিয়, খেতেও ভালো লাগে। আর আমি একই খামির দিয়ে 2 রকমের আলুর চপ বানাবো। তো চলেন শেয়ার করি রেসিপিটা। প্রথমেই আমি এখানে 3টা আলু সিদ্ধ করে নিয়েছি, তো আধ ভাঙা করে রেখেছি। আবারও হাত দিয়ে একটু এগুলোকে মাখিয়ে নিব। এখানে লাগবে আমার বেরেস্তা করে বানানোটা নিয়েছি, কেনাটাও নেওয়া যাবে। নিয়েছি শুকনা মরিচ 10-12টা, আর নিয়েছি ধনে পাতা, স্বাদ মতো লাগবে লবণ, ব্যাস আর কিছুই না। এখন আমি শুকনা মরিচের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, আলুর মধ্যেও একটুখানি দিয়ে দিব। তারপর শুকনা মরিচের সঙ্গে লবণটাকে আমি ভালো করে মেখে নিব। মেখে নেওয়ার পর বেরেস্তা, ধনে পাতা মানে সব কিছু একসাথে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে সেই সব কিছুকে আমি আলুর সঙ্গে মিশিয়ে নিব। বেরেস্তা, ধনে পাতা, মরিচ আলুর সঙ্গে ভালো করে মাখিয়ে আমি সব কিছুকে এরকম একটা খামির তৈরি করলাম। এই যে আলুর, এখন আমি এই আলুর খামিরটা দিয়ে 2 রকমের চপের শেপ দিব। একটা গোল করে দিব, আর একটা দিব মিষ্টি টাইপের, যে আমরা কালোজাম খাই। তো এরকমই আলুর চপ আর কি মূলত। তো এই যে আমি সবগুলোকে এভাবেই বানিয়ে নিয়েছি 2 ধরনের। তো এখানে চাইলে যার যার পছন্দ অনুযায়ী ধনে গুঁড়া, জিরার গুঁড়া অ্যাড করা যায়। আমি আজকে আর কিছুই দিলাম না। তো প্রথমে আমি আলুর চপটা করব, যেটাকে লম্বাটে করে করেছি। তো এখানে আমার ব্রেড ক্রামস লাগবে, আর আমি 5টা ডিমকে সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। ডিমের মধ্যে আলুর চপটাকে আমি চুবিয়ে নিয়েছি, তারপর তুলে কাঁটা চামচ দিয়ে, এটা কিন্তু 2 হাত দিয়ে করবেন তাহলে ভালো, 1 হাত দিয়ে করতে যাবেন না। তারপর ব্রেড ক্রামসের মধ্যে আমি ভালো করে ব্রেড ক্রামসে গড়িয়ে নিয়েছি আলুর চপটা। তো রেডি হয়ে গেল। এই যে এখন শুধু ভাজার পালা। তো এভাবে আমি সবগুলোকেই রেডি করে নিব। এভাবে আমি এই যে সবগুলোকে বানিয়ে নিয়েছি আলুর চপ। এখন শুধু এগুলোকে ভাজলেই রেডি হয়ে যাবে। তো আমি তেলটা দিয়ে দিয়েছি একটা প্যানের মধ্যে। এটাকে শ্যালো ফ্রাই করা যায়, ডিপ ফ্রাইও করা যায়। তো আমি তেলটা গরম হওয়ার পর এক এক করে আলুর চপগুলো ছেড়ে দিচ্ছিলাম। তারপর মিডিয়াম টু লো আছে এগুলোকে উলট পালট করে ভেজে নিয়েছি। ব্যাস রেডি হয়ে গেল। এখন আমি করব এই আলুর চপটা বেসনের গুলা দিয়ে। তো এখানে আমি বেসনের গুলাটা গুলে নিয়েছি, যা যা দিয়েছি আমি স্ক্রিনে লিখে দিয়েছি। তো বেসনের প্রিমিক্স করে বানানো থাকলে সেটা দিয়ে করা যায়। তো কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। আপনার আঙ্গুলটাকে কুট করলে দেখবেন যে একদম চারিদিক সুন্দরভাবে আবৃত হয়ে আছে, তখন বুঝে নেবেন যে ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। তো এখন এই ব্যাটারের মধ্যে আমি একটা একটা করে আলুর চপ ডুবিয়ে তারপর তেলে ছেড়ে দিব। এই কাজটা খুবই সাবধানে করবেন। আলুর চপটাকে বেসনের মধ্যে বেশিক্ষণ ডুবিয়ে রাখতে যাবেন না, তাহলে ছেড়ে ছেড়ে ভেঙে যাবে। তারপর এই তো মিডিয়াম টু লো আছে আবারও এগুলোকে আমি উলট পালট করে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলেই রেডি হয়ে গেল আমার আলুর চপ বেসনের গোলা দিয়ে আর একটা ব্রেড ক্রামস দিয়ে। তো একই খামির দিয়ে আমি 2 রকমের আলুর চপ তৈরি করলাম খুবই কম সময়ে, খুবই সহজে। তো আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আলু চপ পছন্দ করেন না এমন মানুষ কমই আছেন। তো আজকের মতো এতটুকুই। আবারও কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।